প্রতিবেদন অনুযায়ী মোতায়েনকৃত বা ডিপ্লয়েড পারমাণবিক ওয়্যারহেড হল এমন অস্ত্র যা ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান বা অন্যান্য ডেলিভারি সিস্টেমের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। এছাড়া খুব অল্প সময়ের নোটিসে এগুলো ব্যবহার করা সম্ভব। বিপরীতে সংরক্ষিত বা মজুদ ওয়্যারহেডগুলো তাৎক্ষণিকভাবে ব্যবহারের উপযোগী থাকে না। ভারতের এই 12টি মোতায়েনকৃত ওয়্যারহেড দেশটির পারমাণবিক ত্রিমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে স্থল, আকাশ ও সমুদ্র 3টি মাধ্যম থেকে ব্যবহার করা যাবে। এ ব্যবস্থার মধ্যে রয়েছে অ্যারিহান্ট শ্রেণীর সাবমেরিন, মিরাজ 2000 ও জাগুয়ার যুদ্ধবিমান এবং অগ্নি, পৃথ্বী, নির্ভয় ও ব্রহ্মাস ক্ষেপণাস্ত্র। প্রতিবেদনে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায় মোতায়েনকৃত পারমাণবিক ওয়্যারহেডের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখনও সবচেয়ে এগিয়ে। যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে 1770টি এবং রাশিয়ার কাছে 1796টি মোতায়েনকৃত ওয়্যারহেড। ফ্রান্সের রয়েছে 280টি এবং যুক্তরাজ্যের 120টি মোতায়েনকৃত ওয়্যারহেড রয়েছে। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত 4 দিনের সামরিক উত্তেজনার পর সিপ্রির এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষণা প্রতিষ্ঠানটির মতে ভারত ও পাকিস্তান দুই দেশই গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করলেও পরিস্থিতিকে বড় ধরনের সংঘাতে রূপ নিতে দেয়। অন্যদিকে চীনও দ্রুত তাদের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি করছে। 2024 সালে দেশটির মোতায়েনকৃত ওয়্যারহেডের সংখ্যা ছিল 24টি, যা 2025 সালে বেড়ে 34টিতে পৌঁছেছে। তবে পাকিস্তানের কোনো মোতায়েনকৃত পারমাণবিক ওয়্যারহেড রয়েছে বলে মনে করা হয় না, যদিও দেশটি তার সামগ্রিক পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ অব্যাহত রেখেছে। প্রতিবেদনটি আরও উল্লেখ করেছে যে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতগুলো পারমাণবিক প্রতিরোধ নীতির কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। একই সঙ্গে এগুলো বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকিও বাড়িয়ে তুলছে। সিপ্রির প্রতিবেদন অনুযায়ী ভারত 2025 সালে তার পারমাণবিক অস্ত্রভান্ডার কিছুটা সম্প্রসারণ করেছে, বিশেষ করে চীনকে সামনে রেখে দূরপাল্লার কৌশলগত সক্ষমতা উন্নয়নে জোর দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভারতের পারমাণবিক সক্ষমতার এই অগ্রগতি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফলে ভারত, চীন ও পাকিস্তানকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আগামী দিনগুলোতে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।